দামি কথা বলে যাব, জীবনে আপনাদের কাজে লেগে যাবে, আপনাদের না হোক বাবাদের কাজে লাগবে, ভাইদের কাজে লাগবে। অনেকে আমাকে প্রশ্ন করে, প্রদীপ বাবু সব কথা তো বলেন, একটা কথা বলুন তো, মাথা থেকে পা পর্যন্ত ঋণ যুক্ত, মানে এত ঋণ, খালি ঋণ হয়ে যাচ্ছে, এদিকে এদিকে কি করে ঋণ পরিশোধ করব, মুক্তি পাবো কি করে? ঋণ মুক্ত হতে গেলে শাস্ত্র একটা পরিষ্কার কথা বলেছে, তাকাবেন, জ্যোতিষ শাস্ত্র কি বলছে? বলছে মায়েরা, যদি আপনারা উজ্জয়িনী বলে একটা জায়গা আছে, মুক্তেশ্বরের মন্দির, সেখানে শিপ্রা নদীর তীরে হলুদ পূজা করতে পারেন। হলুদ পূজা মানে কি? মানে হলুদ কাপড়ে ছোলার ডাল, কাঁচা হলুদ, গুঁড়ো হলুদ বেঁধে শিপ্রা নদীর জলে যদি অর্পণ করতে পারেন, আপনার মনোবাসনা দিয়ে আপনার ঋণ মুক্তি হতে পারে। আপনারা একটু চমকে যাচ্ছেন, উজ্জয়িনী যাওয়ার ক্ষমতা আমাদের নাই, আর আমাদের ঋণ মুক্ত হবার চান্স নাই। একটা সহজ উপায় বলে দিই, একবারে সহজ, বাড়ির সামনে হবে। আপনার বাড়িতে হনুমানজির মূর্তি আছে, কিংবা হনুমানজির কি আছে, ছবি আছে। এক কাজ করবেন, প্রতি শনিবার হনুমানজির মন্দিরে পরপর 21টা শনিবার, যদি হনুমানজির মন্দির কাছে থাকে খুব ভালো হয়, যদি না থাকে আপনার বাড়িতে যে হনুমানজির চিত্রপট আছে সেটাকে বাড়িতে রেখে যদি পরপর 21 শনিবার হনুমান চল্লিশা প্রতিদিন 11 পার করে পড়তে পারেন, 21 সপ্তাহের মধ্যে গ্যারান্টি দিলাম, এই শাস্ত্র গ্যারান্টি দিচ্ছে, আপনি ঋণ মুক্ত হতে পারবেন। কোথায় বললাম? হনুমানজির মন্দিরে। কত সপ্তাহ? 21টি শনিবার। কতবার পড়বেন? 11 বার করে একদিনে হনুমান চল্লিশা পড়বেন, ঋণ মুক্ত হবেন। তাছাড়া একটা কথা আপনাদের বলে দিয়ে যায়, দোকানের দরজাতে দেখবেন লেবু লঙ্কা টাঙানো হয়। আপনারা ভাবেন এটা কেন হয়? এরও শাস্ত্রের যুক্তি আছে। মায়েরা, লক্ষ্মী গণেশ পছন্দ করে নাড়ু, অলক্ষ্মী পছন্দ করে টক আর ঝাল। এখন যদি আপনি দোকানের দরজায় লঙ্কা ঝাল আর লেবু টক টাঙিয়ে রাখতে পারেন, আর অলক্ষ্মী ঢুকতে গিয়ে যদি বাইরে পেয়ে যায় আর দোকানের ভেতরে ঢুকবে না, তাই আপনারা লেবু লঙ্কা দোকানে টাঙান। প্রত্যেকটা যুক্তি আছে। যারা ব্যবসা করেন, কীর্তন শুনতে এসছেন, তাদের বুদ্ধি দিয়ে যায়। আমাদের এলাকায় বড় বড় ব্যবসায়ীরা এটা করে, আমি গিয়ে দেখেছি। আমার বন্ধুর দোকান খুব চালু, আমরা কি করছিস রে? বলে তোর কথা শুনে কাজ শুরু করেছি। বলে কি? এই দেখুন, দোকান খুলবেন, শুদ্ধ কাপড় পরে দোকান খুলবেন, অশুদ্ধ কাপড় পরে নয় কিন্তু। ধূপ দেখাবেন ভগবানকে। এইবার প্রথমে ঢুকেই একটা করে পাতা, খাতার একটা করে পাতা রেডি রাখবেন প্রত্যেকদিন। ঢুকেই হরে কৃষ্ণ মহামন্ত্রটা 1 লাইন লিখলেন। দোকান দিতে দিতে ফাঁক পেলেন, আবার হরে কৃষ্ণ মহামন্ত্রটা 1 লাইন লিখলেন। সকাল থেকে রাত্রি পর্যন্ত দোকান বন্ধ করবার আগে যখনই ফাঁক পাবেন, প্রতিদিন 1 পাতা করে হরে কৃষ্ণ মহামন্ত্র নামটা লিখুন। 30 দিনে 30 পাতা লিখুন। ভগবানের কৃপা হবে না কে বলেছে? অবশ্যই আপনার গৌর গোবিন্দের কৃপা হবে। কেন? ভগবানকে স্মরণ করে যদি কেউ কাজ করতে পারে তার লাভ আছে। বছরে 3টে মাস দামি মাস, বৈশাখ মাস, কার্তিক মাস আর মাঘ মাস। মাঘ মাসটা কেন মায়েরা? মাঘ মাসটা হচ্ছে স্নানের জন্যে। আর কার্তিক মাসটা কেন? দামোদর মাস। আর এই মাসটা কেন মায়েরা? এই বৈশাখ মাসটা, এই বৈশাখ মাসে যদি পারেন বাড়িতে যদি নিরামিষ খেতে পারেন তবে খুব ভালো হয়। তাকাবেন, এই পয়লা বৈশাখ থেকে বাড়িতে তুলসী গাছে জলের ধারা দেবেন। এগুলো শাস্ত্রে বর্ণন করা আছে। যদি জলের ধারা দেন, তুলসী মহারানীর কৃপা হলে আপনি গোবিন্দের কৃপা পাবেন। এই পয়লা বৈশাখ থেকে প্রতিদিন যদি আপনি তুলসী গাছে জল দিতে পারেন না পারেন, পয়লা বৈশাখ থেকে বাড়িতে জলের ধারা 1 নম্বর 2 নম্বর, সেদিন থেকে বাড়ির প্রত্যেকে তুলসী গাছে জল দেবেন। বাড়িতে বাস্তু দোষ থাকলে, অশান্তি থাকলে একটা কাজ আপনারা করবেন। দাদা ভাইরা মন দিয়ে শুনে নিন, যে কথাগুলো বলবো হীরার মতো কথা, যদি ধরে রাখতে পারেন জীবন সুন্দর হবে। তাকাবেন, কথাটি হচ্ছে জ্যোতিষের কথা। 7টা আম পাতা নেবেন, গঙ্গা জলে ধুয়ে পরিষ্কার করবেন। যদি গঙ্গা জল না থাকে তাহলে এরকম সাদা জলে পরিষ্কার করে ধুয়ে নেবেন। তাকাবেন মন দিয়ে। এইবার একটা পাত্রে হলুদ, সিঁদুর, সরিষার তেল নিয়ে মিশিয়ে 7টা পাতাতে ফোঁটা দিয়ে দেবেন। সেই 7টা পাতাকে লাল তারের সঙ্গে বা লাল সুতোর সঙ্গে বাড়ির দরজার প্রথম দরজায় টাঙিয়ে দেবেন। ধূপ দেখানোর পরে বাড়ির যে কোনো একটা কোণে ওই 7টা পাতা
লাল সুতো সহ মাটি খুঁড়ে মাটি ঢাকা দিয়ে দেবেন। সব চাইতে ভালো হয় যদি দক্ষিণ পূর্ব কোণে করতে পারেন। এই শিক্ষাগুলো কীর্তনের মাধ্যমে নিয়ে যান, আপনারা পেয়ে যাবেন। জ্যোতিষশাস্ত্র বলল যদি করতে পারেন, কি বললাম মা, 7টা আমের শকা গঙ্গা জলে কিংবা এই জলে ধুয়ে মুছে পরিষ্কার করে একটা পাত্রে হলুদ, সিঁদুর এবং সর্ষের তেল রেখে সেই পাতাগুলোকে লাল সুতো দিয়ে দরজায় বাঁধলেন, ধূপ দেখালেন, তারপর ওই পাতাগুলোকে দক্ষিণ পূর্ব কোণে বাড়িতে কি করলেন, একটু গেড়ে দিলেন মাটিতে, মাটি ঢাকা দিলেন, বাস্তু দোষ চলে যায়। হিন্দু ধর্মের 12 মাসে 13 জোরে বলুন পার্বণ। এই 12 মাসে 13 পার্বণ আপনারা সবাই কি করবেন, মানবেন। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা আমাদের ধর্মগুলোকে আস্তে আস্তে জলাঞ্জলি দিতে বসেছি। এগুলোকে ধরে রাখবেন আমাদের মায়েরা, বাচ্চা মেয়েরা পড়াশোনা করবে, ঠিক কথা, এগুলো ধরবে। একটু মন দিয়ে শুনবেন। বিয়ে বাড়িতে যান, আমরাও যাই। গত কয়েকদিন আগে ফাল্গুন মাসে একটা ডেট আমি বাড়িতে গেলাম। আমার মেয়ে বলল, বাবা খুব নিকট লোক, তোমাকে বারবার যেতে বলেছে, বাবা এলে কিন্তু পাঠিয়ে দেবে, কারণ যেতেই হবে। আমি ভোজ বাড়িতে যাই না, তো ওনারা আমার আত্মীয় বলে গেলাম। মেয়ে বলল, বাবা তোমাকে যেতেই হবে, চল তাহলে যাই। দুজনে বসে আছি, বললাম নিরামিষ টিরামিষ সব আছে তো? হ্যাঁ আচ্ছা। তো মেনু কার্ড দেয় না মায়েরা, ভোজ খাবার আগে মেনু কার্ড দেয় না? যেটা বলুন হ্যাঁ না, মেনু কার্ড। তো মেনু কার্ডটা প্রথমে দেখে প্রণাম করলাম, তারপর দেখে ফেলে দিলাম। কি লেখা রয়েছে? সব কিছু লেখা রয়েছে, ওপরে লেখা আছে রাধা বল্লভী। আপনাদের হয় না দিদি? যেটা বলুন রাধা বল্লভী। ওইটা দেখে প্রণাম করলাম, যাক ভালো জায়গায় এসেছে। তার নিচে আবার দেখে আমি কার্ডটা ফেলে দিলাম, কি চিকেন কাটলেট। গন্ডগোল হয়ে গেল। মটন কাটলেট। কত রাধাকে আমরা সম্মান দিই বুঝুন। তাকান তো আপনাদের মুর্শিদাবাদে আছে কিনা জানি না, আমাদের কাছে মাংসের দোকান খুলেছে, দরজার ওপরে লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। দেখবেন আপনারা, বলুন দাদা ভাইরা বিচার করবেন কথাগুলো। শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, মাংসের দোকানেও কৃষ্ণ। আবার দেখবেন অনেকে জুতো চটি, এখানে যদি কারো চটির দোকান থেকে অপরাধ নেবেন না, জুতো চটির দোকানে আমরা চটি কিনতে যাই, কিনতে গিয়ে থমকে দাঁড়াই। কেন? ওপরে লেখা থাকে চৈতন্য শু হাউস। মানে যে বেটা লিখেছে ওরও চৈতন্য নাই, আর যে কিনে নিয়ে যাচ্ছে তারও চৈতন্য নাই। কেন? জুতো প্যাকেটের ভেতরে আর ওপরে চৈতন্যের নাম লেখা আছে, যে কিনছে তারও চৈতন্য নাই, আর যে বেচছে তারও চৈতন্য নাই। আবার দেখবেন অনেকে বলে, প্রদীপ বাবু আমার একটা সৎ পাত্র আছে, ভালো মেয়ে দেখবেন, 5 জায়গা ঘুরছে, প্রাইভেটে বাসা পাই। অনেকে বলে আমার একটা ভালো ছেলে আছে, সৎ পাত্র, ভালো মেয়ে দেখবেন তো। আমরা সৎ পাত্র মানে বুঝলাম না। বলছে 50,000 টাকা বেতন পাই আর 30,000 টাকা এদিক ওদিক। ওটা 1 নম্বর না 2 নম্বর? যেটা বলুন, তাহলে ওটা সৎ পাত্র না অসৎ পাত্র? না, বিচার করবেন, বিচার করবেন কথাগুলো। আবার বাবা কিছু মনে করবেন না, মায়েদের জন্য কিছু বলা দরকার। বাবারা যদি অপরাধ না নেন তাহলে একটু বলি। কি বলবো? মায়েরা অপরাধ না নিলে বলি। আপনাদের কীর্তনে আসলে দেখি নাই, 2-4টা কীর্তনে আসলে দেখি যে মেয়েরা কীর্তন শুনতে এসে খালি এরকম। আমাকে একজন এসে বলছে, কমিটি একটা ছেলে বলছে, প্রদীপ বাবু মাদুলি টাদুলি দেন। বললাম কেন, কি হয়েছে কি? বলছে আমার স্ত্রী না বিয়ের পর থেকে আমার দিকে তাকায় না খালি। আমি বললাম ভাই কি আসতে, ভাই তোমার ক্যামেরা ছিল বিয়ের সময়? এই ক্যামেরা নয়। বলে ক্যামেরা ছিল? বলছে হ্যাঁ ক্যামেরা ছিল। বলে ওই গন্ডগোলটা করেছে। বলে কোথায় করেছে তাকান। বিয়ের সময় দেখবেন বাবা, মেয়েরা যখন মালাটা পরায় তখন দেখবেন কি প্রেম সে পড়ায়, জন্য কিছু জানে না, লজ্জা নত ভাবে। স্বামীকে যখন মালাটা পরাই তখন শুভ দৃষ্টি হয় না, কি বলছেন? প্রেম সে মানে প্রেমের জিনিস, ভক্তির জিনিস। স্বামীকে যখন মালাটা মেয়েটা এরকম করে ভক্তি করে পড়াতে যাচ্ছে, তখন পাশ থেকে একদম ক্যামেরাম্যান বলছে এই দিকে তাকান, এই দিকে। শুভ দৃষ্টিটা কার উপরে হলো? আর তাকাই, আর তাকাবে। অনেকে পান খায় হরিবাসরে। পান খাওয়া কোনো অন্যায় নয়। এইদিকে, পান খাওয়া কোনো অন্যায় নয়। পান মহাপ্রভু সন্ন্যাসের আগে পর্যন্ত খেয়েছে, সন্ন্যাসের পরে মহাপ্রভু পান খায় নাই।
পানির জন্ম কোথা থেকে? না সমুদ্র থেকে অমৃত উঠেছিল, তারপর দেবতা অসুরদের মধ্যে মারামারি চলছে অমৃতের ভাণ্ড নিয়ে, এক ফোঁটা অমৃত মাটিতে পড়েছিল, তার থেকে পান গাছের জন্ম হলো। পান অমৃতের সমান। পানে সুপারি দিলেন, চুন দিলেন, খেলেন ভালো, কিন্তু পানের সঙ্গে পান মশলা দিলে কি হয়? দাঁতগুলো দেখতে কালার খুব ভালো হয়, তরমুজের বিচির মতো, এত সুন্দর দেখতে হয় মায়েরা। না না, আপনারা মশলা খাবেন না, তবে পান দেখবেন বিয়ের সময় কাজে লাগে না। জোরে বলুন মায়েরা, বলুন। ছেলে যখন বিয়ে করতে যায়, পিঁড়িতে বসে মেয়েটাকে পান ঢাকা দিয়ে 7 পাক ঘুরোয়। কেন পানটাকে ঢাকাতে হয় কারো জানা আছে? বলে এত যদি জানবো তোমাকে কেন ডাকবো? পানটা ঢাকাতে হয় কেন বাবা? এই রূপটা শুনুন। পান ঢাকাতে হয় কেন? না, পানটা ঢাকাতে হয় এই জন্যে, পান হচ্ছে যোগমায়া। মেয়েটি পানটা সরিয়ে স্বামীর মুখের দিকে তাকায়, মানে মায়ার যোগ হয়, আমি তোমার তুমি আমার। একটা বাড়িতে বাসা, বয়স্ক লোক বলছে, বাবা তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বৌমা মায়ায় নাই, খালি ঝগড়া করে করে বেড়াচ্ছে। বলছে, কাকা বাবু ঝগড়া করবে না কেন? পান ঢাকা দেবার আগে রাস্তাতে কতবার দেখা হয়ে যাচ্ছে। আবার দেখবেন, খালি আজ যদি কিছু মনে করবেন না, সমাজে কিছু খারাপ জিনিস, মেয়েদেরকে ছেলেদেরকে ছোট অবস্থা থেকে ফোন দিচ্ছেন, এই 15 বছর বয়সে ও আউট হয়ে যাচ্ছে। কেন? রং নাম্বারে লেগে যাচ্ছে। আপনার রং নাম্বারে লাগাবেন না। জোরে রাধা রানী কি? 2-4 জন গালে হাত দিয়েছেন, আমি তাদেরকে বলবো, ভগবান কৃষ্ণ জগতের মালিক, তার গালে হাত নয়, আপনার গালে হাত কেন? কৃষ্ণের ছবি দেখেছেন, গালে হাত দেখেছেন? জোরে বলবেন হ্যাঁ না দেখেছেন? তাহলে যে জগৎ সংসার চালায় তার গালে হাত নয়, আপনার গালে হাত কেন? আসলে ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। কত সুন্দর কথা দেখুন, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। ভগবানকে ডাকবার জন্য আকুলতা ব্যাকুলতা চাই। প্রশ্ন করবেন, আকুলতা ব্যাকুলতা কাকে বলে মা? তাকাবেন। রামকৃষ্ণদেব মা কালীকে বলতো মা খা মা খা। মা কিন্তু ঠাকুরের হাতে খেত। একদিন নরেন জিজ্ঞেস করলো, ঠাকুর তোমার হাতে মা খায়? বলে হ্যাঁ রে খাই। বলে তোমার হাতে খাই? কই আমার হাতে খাই না যে। ওরে, ডাকার মধ্যে আকুলতা ব্যাকুলতা থাকবে, মা খাবে। নরেন বলল, আমি তো জানি না কাকে আকুলতা ব্যাকুলতা বলে। রামকৃষ্ণ কথায় কথায় শালা বলতো। নরেনকে ধরে বলল, তবে আই শালা। এই বলে নরেনকে গঙ্গার ঘাটে জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখলো। যখন ওঠালো তখন বলছে, হ্যাঁ রে, তুই যখন জলে ডুবেছিলি তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর, ভেতরটা আমার আকু পাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ওরে, ভগবানকে ডাকবার সময় তোর মন যদি আকু পাকু করে, ভগবান কি না এসে থাকতে পারে? আমি গতকালকে ছিলাম জঙ্গিপুর, তার আগে ছিলাম ফারাক্কা থেকে 20 কিলোমিটার দূরে ঝাড়খণ্ডে 2 দিন, তার আগে ছিলাম বিহার বর্ডার মালদা থেকে 70 কিলোমিটার আগে 2 দিন। ওখানে দেখতে পাচ্ছিলাম আপনাদের মুর্শিদাবাদ এলাকা খুব ভালো জায়গা। সব জায়গাতে আমরা নাম করি যে গান বাইনার জায়গা হচ্ছে মুর্শিদাবাদ, মালদা, নদিয়া। আমাদের বীরভূম খুব ভালো গান বাইনার জায়গা, কিন্তু বীরভূমে গান করতে গেলে কোমর বেঁধে যেতে হয়। বীরভূমের মানুষ কিন্তু খুব শক্ত আছে ওইসব ব্যাপারে। তা আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, ওখানে দেখতে পেলাম তিলক, দেখতে পেলাম আপনাদের 2-4টা দেখতে পেলাম। কেন করছে না বলুন তো? তিলক দেখলেই তো আমাদের পাশে বাড়ির লোকেরা বলে, বাবারে, যদি কোনো মেয়ে তিলক করে মালা নেয়, তাকে বলে, বাবারে হারানের বইয়ের কি ঢং দিদি, ভগবান বোধ আগেই পেয়ে যায়। এই জন্য তো পাচ্ছে না। কিন্তু আমি বলবো, যারা তিলক করেন, যদি কেউ ঠাট্টা করে শুনে নিন, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে চলে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কি তার দিকে তাকায়? ও মায়েরা, নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান, তেতো কিন্তু দূরে যায় না। দেখবেন নিন্দুক লোক যারা, তাদেরকে যত ভালো কথাই বলুন, ও কিন্তু নিন্দা করতে ছাড়বে না। কেন? ওর রক্ত তো নিন্দাতেই ভরা আছে। ভালো মানুষরা কোনো জিনিসের নিন্দা করে না। কেন? সব সময় মাথা নিচু করে থাকে, ভদ্র। আপনি দেখলেই বুঝলেন, ওর কথা শুনেই বুঝবেন ইনি একটু মানে নিন্দুক লোক। তাকাবেন, তিলকের কথা যখন এলো, বলুন তো তিলকটা কেন করেছি? তাকাবেন, তত্ত্বের কথা। তিলক গোবিন্দ পড়েছে। তিলকের ডান দিকের দাগটা হচ্ছে ব্রহ্মা, তিলকের ডান দিকের দাগটা ব্রহ্মা, বাঁ দিকের দাগটা মহেশ্বর, মাঝখানের দাগটা কি ফাঁকাটা? বিষ্ণু। এটাকে যদি গোবিন্দের চরণ ধরা হয়, তাহলে এই যে নাকে একটা ফোঁটা নিয়েছি, ওটার নাম তুলসী পাতা। এই নাকে ফোঁটা কতটা নেবেন? নাকে ফোঁটা নেবেন, তাকাবেন মায়েরা, নাকে ফোঁটা নেবেন, নাকটাকে 4 ভাগ করলে
3 ভাগ অংশ ফোঁটা নিতে হয়, এটা তুলসী পাতা স্বরূপ। তাকাবেন, তিলক দেবেন কোন আঙুলে, নেবেন কোন আঙুলে। হরিবাসরে দেখবেন তিলক দেওয়া হয় আমাদের 5টা আঙুল। তাকান, এটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা, এটার নাম কনিষ্ঠা। এই আঙুলটা কাজে লাগে না। এই আঙুলটাতে তিলক দেবেন কখন? যদি কাউকে আপনি তিলক দেবেন, একটা ফোঁটা দিয়ে দাও দিদি, তখন আপনি এই আঙুলে দেবেন। সবাই তাকান, এই নিয়মে না করলে গোটাটাই বেকার হয়ে গেল। আপনি তিলক করছেন, কেউ তিলক চাইলো, ফোঁটা চাইলো, আপনি এই আঙ্গুলে দেবেন। ব্রাহ্মণ ঠাকুর দেখবেন সিঁদুরে ফোঁটা দেয় এই আঙ্গুলে, প্রকৃত জায়গায় দেয়। আর কি এই আঙ্গুলে কাকে তিলক দেওয়া যায়? আপনার বাড়ির পাশে কেউ মরে গেছে, আপনাকে ডাকলো, দিদি একটু তিলক দিয়ে দাও তো, মানুষটা মারা গেল গো। আপনি তিলক দিলে কিন্তু আপনি লাভবান হবেন। কেন বলুন তো? তিলক পড়ালে আপনারও বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। এই জন্যে তিলক আপনি কোন আঙ্গুলে দেবেন? এই আঙ্গুলে মৃত ব্যক্তিকে দেবেন। আর নিজে যখন তিলক নেবেন কোন আঙ্গুলে নেবেন? বাহ, এই আঙ্গুলে, এই আঙ্গুলে। এই আঙ্গুলটা কেন? এটার নাম মধ্যমা। আর যখন গোবিন্দকে তিলক দেবেন, তুলসী পত্র দেবেন, এই আঙ্গুলটার নাম অনামিকা। এই আঙ্গুলে দেবেন। যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা দেখবেন গুরু মন্ত্র ভজন কোন আঙ্গুল থেকে শুরু হয়? তাকান 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 তাকান, কোন আঙ্গুল থেকে শুরু হয় মায়েরা? এই আঙ্গুল থেকে। তো এই আঙ্গুলটা হচ্ছে ভগবানকে দেওয়ার জন্য, গুরুকে দেওয়ার জন্য। এই 4টা আঙ্গুলের কিন্তু ব্যাখ্যা আছে। এখন তিলকের রীতি যখন বললাম, তিলকের জন্ম কোথায়? গোবিন্দের মাথা ব্যথা হয়েছিল, যদি কোনো ভক্ত চরণে ধুলি দিতে পারে ব্যথা ভালো হতে পারে। কেউ দিল না, ব্রজগোপীরা রাধারানী দিল। সেই ধুলো মাথায় নিয়ে গোবিন্দের মাথা ব্যথা হলো, সেই ধুলোটা বৃন্দাবনে মাটিতে ফেলে দিল, তার থেকে তিলকের জন্ম হয়ে গেল। এই জন্য মায়েরা, এ তিলক যে করবেন এ ব্রজগোপীর চরণ ধুলা, এ তিলক যে করবেন রাধারানীর চরণ ধুলা। আপনারা বসতে পেয়েছেন, আপনারা ভাবতে পারছেন না যে কত মানুষ বাইরে দাঁড়িয়ে আছে, ঢুকতেই পায় নাই। মানে ওনাদের চান্স হলো না যে প্রদীপ পালকে মোবাইলে দেখলাম, সামনে একবার দেখি। আর আপনারা হয়তো বুঝতে পারছেন না, আমি যে বাড়িতে আছি ও তো যখন থেকে গেছি তখন থেকে পোকার মতো চলছি, আমার ঘুম পর্যন্ত হয় নাই। এ শুধু এখানে নয়, সব জায়গাতে। এই জন্য আপনাদের ভালোবাসা আমার মাথায় থাক, অবশ্যই থাকবে। আপনারা তো ভালোবাসেন, কিন্তু একটা কথা বলবো, জোরে একটু জয় দেবেন, এত জোরে জয় দেবেন যেন